দেশের রাজনৈতিক অঙ্গনে যখন নির্বাচন, করিডোর এবং সংস্কার নিয়ে চলছে নানা আলোচনা, তখন এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি স্পষ্ট করে বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত। কিন্তু কেন এই সময়সীমা, আর দেশের ভবিষ্যৎ নির্ধারণে সেনাবাহিনীর অবস্থানই বাকি? চলুন বিস্তারিত জেনে নেই। বুধবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিভিন্ন পর্যায়ের সামরিক কর্মকর্তাদের সামনে তার এই অবস্থান তুলে ধরেন। তিনি জানিয়েছেন, দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার কেবল একটি নির্বাচিত সরকারেরই রয়েছে। তার এই মন্তব্য দেশের রাজনৈতিক দলগুলোর জন্য একটি স্পষ্ট ইঙ্গিত, যা নির্বাচনকে কেন্দ্র করে চলমান অনিশ্চয়তা দূর করতে সাহায্য করতে পারে। মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর নিয়ে সাম্প্রতিক আলোচনার বিষয়েও কথা বলেছেন সেনাপ্রধান। তিনি জোর দিয়ে বলেছেন, এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে হলে তা একটি নির্বাচিত সরকারের মাধ্যমে আসতে হবে এবং সম্পূর্ণ বৈধ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, যা কিছুই করা হোক না কেন তা জাতীয় স্বার্থ রক্ষা করে এবং রাজনৈতিক ঐকমত্যের মাধ্যমেই হতে হবে। এটি দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর দৃঢ় অবস্থান তুলে ধরে। জেনারেল ওয়াকারুজ্জামান মব ভায়োলেন্স বা উশৃঙ্খল জনতার সংঘবদ্ধ বিশৃঙ্খলা ও আক্রমণের বিরুদ্ধেও কঠোর বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী এখন আরও কঠোর অবস্থানে যাচ্ছে এবং বিশৃঙ্খল সহিংসতা আর সহ্য করা হবে না। এছাড়া চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়া নিয়ে বিতর্কের বিষয়ে তিনি বলেছেন, এই ধরনের সিদ্ধান্তে স্থানীয় মানুষ, রাজনৈতিক নেতাদের মতামত এবং একটি নির্বাচিত সরকারের সিদ্ধান্ত থাকা উচিত। দেশের চলমান সংস্কার কার্যক্রম সম্পর্কে সেনাপ্রধান উল্লেখ করেছেন, এ বিষয়ে তার কোনো পরামর্শ বা আলোচনা করা হয়নি এবং কী ধরনের সংস্কার হচ্ছে সে সম্পর্কে তার জানা নেই। সেনাপ্রধান তার বক্তব্যে স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী কখনোই এমন কোনো কার্যকলাপে যুক্ত হবে না যা জাতীয় সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর। তিনি সব সেনা সদস্যকে নিরপেক্ষ থাকার এবং ভবিষ্যতে নির্বাচনী দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের নির্দেশ দিয়েছেন।